হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। চলো তোমাদের সাথে শেয়ার করি নাওএডেজ হাউ ইজ মাই লাইফ গোয়িং। আজকে আমার সকালবেলা শিফট ছিল আর সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মনটা ভালো। কেন ভালো তা জানি না, কিন্তু ভালো। প্রথমেই আমি রেডি হতে হতে আম্মুর সাথে একটু কথা বলে নিলাম, কারণ আমি জানি সারাদিনে আর কথা হবে না। এরপর আমি আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা হচ্ছে লরিয়ালের একটা ফাউন্ডেশন। আই হ্যাভ নো আইডিয়া যে কোন শেড, আমি জাস্ট শেড ম্যাচ করে কিনে ফেলেছি। যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে আমি কমেন্টে জানিয়ে দিব। এরপরে আমি আইলাইনার দিচ্ছি, আর আমার এই আইলাইনার অনেক দিন ধরে প্রায় শেষের পথে, এখান থেকে একটুও কালি বের হচ্ছে না। তারপরে আমি কোনো মতে ঘষে মেজেটা দিলাম, আমার মনেও থাকে না আইলাইনার কিনতে। এরপরে আমি লিপস্টিক দিচ্ছি, আর এর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি আসলে গতদিন আমার হাত কেটে ফেলেছি মুরগি কাটতে গিয়ে। আমার বাসায় অনেক বাজেভাবে কেটে গিয়েছে। এই যে বুড়া আঙুলের এই জায়গাটার এখানে যে একটা রক্তের শিরা থাকে, মনে হয় এটাই কেটে গিয়েছে। আমি জানি না, একদম হাড্ডিতে গিয়ে লেগেছে আর খুবই বাজেভাবে কেটেছে, অনেক ব্লিডিং হয়েছে। ইদানিং আমার লিপ লাইন করে তারপর লিপস্টিক দিতে খুব ভালো লাগে। আমি পার্পল কালারের একটা লিপস্টিক দিলাম আজকে। আর আমি বেশিরভাগ সময় যেই কালারের লিপস্টিক দেই সেটা দিয়েই আমি আমার ব্লাশ দিতে পছন্দ করি। আমি জানি না, আমার কাছে ভালো লাগে। আর দেখো, এটা দেখে মনে হচ্ছে যে কেউ আমাকে মারছে আর এটা কেটে গিয়েছে, বাট ডোন্ট ওয়ারি, আমি এটা খুব তাড়াতাড়ি ফিক্স করে ফেলবো। আর এটা ফিক্স করার পরে খুবই সুন্দর লাগবে দেখতে। ট্রাস্ট মি, আমি সারাদিনে এটুকু সময়ই পাই আমার নিজের জন্য ইদানিং, কারণ আমার সকাল থেকে শিফট শুরু হয়, একদম রাত পর্যন্ত শিফট থাকে। এখন আমি কোনো রকম একটু তাড়াহুড়া করে খাবো। দেশের বাইরের জীবনটা আসলে একদমই সহজ না, এটা সবাই জানে। আর অনেক অনেক কষ্ট করতে হয় এখানে টিকে থাকার জন্য। এর মধ্যেই তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো যে ডেনমার্কে কিভাবে আসবে, ডেনমার্কের ভিসা রেশিও কেমন। আমি এগুলা নিয়ে কোনো কিছুই ইদানিং রিসার্চ করি না, বা জানিও না। তোমাদের এগুলা নিয়ে রিসার্চ করতে হবে নিজে নিজে। দেখো, আমাদের বাসার সামনে কত সুন্দর ফুল ফুটে রয়েছে। আর এটা কি ফুল জানো? এটা হচ্ছে ডেইজি ফুল। এটা ডেনমার্কের জাতীয় ফুল। আর এই ফুলগুলা দেখতে এত সুন্দর, মনে হয় যে মাটির উপর আকাশের তারা জলজল করছে, এত সুন্দর লাগে দেখতে। আর আমাদের বাসার সামনের যেই চেরি ফল গাছটা, এখানে অনেক অনেক চেরি ধরেছে, আর এগুলা বড় হচ্ছে আস্তে আস্তে, কয়দিন পর পেকেও যাবে। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম ডেনমার্কের ভিসা নিয়ে, তবে এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা বলে দেই যে ডেনমার্কে কিন্তু কোনো ধরনের ওয়ার্ক পারমিট ভিসা নেই। এজেন্সি বা যে কেউই তোমাদের যত ধরনের প্রলোভনী দেখাক না কেন, ট্রাস্ট মি, ডেনমার্ক কোনো ধরনের ওয়ার্ক পারমিট ভিসা দেয় না। এর মধ্যে আমি আমার কাজে চলে এসেছি, আর এসব ভুং ভাং ভিডিও করতে গিয়ে আজকে আমি কাজে একটু লেট করে চলে এসেছি। লেট না মানে একদম কাটায় কাটায় সময়ে। আর এই যে মাত্র আমি কাজ থেকে বের হলাম, প্রায় 8 ঘন্টা পরে। কি সুন্দর করে কাজে গিয়েছিলাম আর কাজ থেকে বের হয়েছে একদম কামলার মতো। বের হয়ে আমি ম্যাকডোনাল্ডস থেকে একটা চিকেন র্যাপ আর কষিও কিনে খেতে খেতে তারপর বাসায় আসছিলাম। আর এখন কিন্তু বাজে রাত 8টা, কিন্তু দেখে মনে হচ্ছে যে এখনো সন্ধ্যাই হয়নি। এখন সন্ধ্যা বা রাত হয় রাত 11টায়। এসে আমি 2 ঘন্টা ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর উঠে দেখি শাওন আজকে চেরি নিয়ে আসছে লিডল থেকে। তো আমরা চেরি খেতে খেতে গল্প করছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।